আবার এলাম তোমাদের চরণে, মাতা পিতার চরণে শতকোটি প্রণাম নিয়ে। অপরাধ ক্ষমা করো, অপরাধ নিবারণ করো। হ্যাঁ, মাতা পিতার চরণে, সবার চরণে। যদি অপরাধ বলে থাকি মাতা পিতারও, যদি আমি অন্যায় বলে থাকি, তো তোমাদের সবার কাছে, ভারতের কাছে, ভারত মাতাদের কাছে, ভারত মার কাছে তো এই ক্ষমা চাইব। হ্যাঁ, রাজনীতির কথা বলছিলাম। জানেন তো, এখন আমরা এই যে সুভাষ বসু আজাদ করে গেছে, বা স্বামী বিবেকানন্দ ছিল, অনেক অনেক মহাপুরুষ ছিল, তারা তো কই জাতের বিচার তো করে যায়নি। করে গেছে কি? তারা করে তো যায়নি। তারা তো উল্টে আরও সবাইকে বাংলার মধ্যে, বলে সোনার বাংলা, বাংলার মধ্যে সবাইকে আশ্রয় দিয়ে গেছে। চাই মুসলমান হোক, চাই হিন্দু হোক, চাই শিখ হোক, চাই খ্রিস্টান হোক, চাই যে বিভিন্ন জাত, আমাদের মধ্যে 36 জাত, 36 জাতের কলকাতার মধ্যে ঠাঁই আছে, এই ভারতের মধ্যে ঠাঁই দিয়েছে। তাহলে বলুন তো, কেন এই জাতের বিচার? আজকে মোদী সরকার বলছে মুসলমানকে হটাও। হ্যাঁ, আমি বলছি করেছে, মুসলমানেরা ভুল করেছে, হিন্দু মুসলমানের কাটাকাটি হয়েছে। আমার বাবারাও বলতো হিন্দু মুসলমানের যখন কাটাকাটি হয়েছিল, হ্যাঁ, তখন আমার বাবা কিন্তু বাঁকুড়ার লোক ছিল, জানেন তো। আমার বাবা কিন্তু ব্রাহ্মণের ছেলে। হ্যাঁ, আমার তখন বাবা তখন ছোটো, আমার বাবার মুখে শুনেছি। আমার বাবা তখন মানে 7 বছর বয়স, এখন আমার বাবার 108 বছর, 10 বছর যাচ্ছে, 110 বছর হয়ে যাচ্ছে সেই মানুষটা, জানেন তো। তখন আমার বাবা বলতে তখন 8 বছর বয়স। হ্যাঁ, আমার বাবা তখন একটা ভাই তখন এসেছিল ভারতে, জানেন তো। এই মানে বাঁকুড়া ছেড়ে আমাদের এই সুন্দরবনে এসেছিল, সব ছেড়ে দিই, হিন্দু মুসলমানের কাটাকাটি। আচ্ছা বলুন, হিন্দু মুসলমানের তো কাটাকাটি, মুসলমানের তো তাদের মতন আমরা কেন করতে যাব? সে ভুল করেছে বলে কি সে ভুলটা কি আমাদের করতে হবে? তারা কি পূর্বপুরুষে কি ভুল করে গেছে, সেই ভুলটা ধরলে তো এখন তো হবে না। সেই ভুলটা কি আমরা ধরছি? ধরলে সে বিচার করলে তো হবে না। সবাইকে বাঁচতে দাও না ভাই। হ্যাঁ, তাহলে সুভাষ বসু তারা যখন আজাদ করে গেলে, তখন মুসলমানকে তো বার করে দিতে পারতো, ভাই এখান থেকে চলে যাও। হ্যাঁ, খ্রিস্টানকে তো বার করে দিতে পারতো, এখান থেকে চলে যাও ভাই, আমরা আজাদ করে দিয়েছি। তাহলে শিখদের বলতো, ভাই এ ভারত ছেড়ে চলে যাও, তোমরা এ ভারতে থাকতে পারবে না। হ্যাঁ, তাহলে সব হিন্দুদের মানে যে যাতে সবার তো বলতে পারতো, ভাই এ ভারতে থাকবে না, আপনারা চলে যান। কিন্তু তারা সবাইকে নিয়ে চলে গেছে। কিন্তু আজ যে হিন্দু মুসলমানের মধ্যে একটু বিবাদই চলছে, কেন জানেন তো? কিসের জন্য? হ্যাঁ, তাহলে বুঝতে পারছো কিসের জন্য, কার জন্য এইগুলো? আমি কারো আঙুল তুলে কথা বলছি না, এটা ন্যায় আপনাদের কাছে, ন্যায় অন্যায় কি ধর্ম অধর্মের বিচার। হ্যাঁ, এটা আপনাদের কাছে বলছি। কি এটা কি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, সেটাই তোমরাই বলতে পারবে। আমি আর কি, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, কি বলতে পারবো বলো? যেটাই আমার সত্য ঘটনা, আমি সেটাই তোমাদের কাছে তুলে ধরছি। তাহলে এইটাই না করে মুসলমানদের বা আমাদের খ্রিস্টানদের সবাইয়ের উপর অত্যাচার না করে, হ্যাঁ, এটাইকে সবাইকে এক করে ভারতকে বাঁচানো যায় না? ভারতবাসীদের বাঁচানো যায় না? ভারত মাকে কি বাঁচানো যায় না? অল ইন্ডিয়া তো ভারতের মধ্যে বাস করছে। হ্যাঁ, তো অনেক আজাদি আছে, জানি না কত আজাদি আছে। সবার রাজ্যের মতো 150 করোড় থেকে বেশি তো হবে। তা 150 করোড়ের থেকে বেশি, আর 150 করোড় তুমি এই কর্জা নিয়েছো তুমি ইন্ডিয়া বন্দুক দিয়ে, সেটা কিসের জন্য? সে প্রতিবাদ তো কেন করলো না সরকার? আমি সরকারের কাছে, বাবু আমার যদি অন্যায় হয়ে থাকে সেটা তোমরা ক্ষমা করে দিয়ে প্রতিবাদ। কত কত মন্ত্রী আছে, এটা সত্যি কত মন্ত্রী আছে, কার কাছ থেকে প্রতিবাদ চাইবে বলো তো? হ্যাঁ, যে আসছে সে তো ঢোকাই দিয়েই যাচ্ছে। হ্যাঁ, কিছুদিন মোদি চেষ্টা করলো নোট বন্ধ করে নোট ছাপাবার জন্যে, মহাত্মা গান্ধীর তুলে দিয়ে নিজের নোট ছাপাবার জন্য চেষ্টা করলো, পারলো না। কিন্তু এটা অন্যায়। নিজেকে কি পূর্বকতা জানতো? আমি এই ভারত চালিয়ে গেছি, ভারত যারা চাইলে গেছে তাদেরই মোহর থাকবে না। যে রাজা চাইলে, রামচন্দ্র রাজ্য চাইলে গেছে, এখনও রাম রাজ্যের মধ্যে লেখা আছে।
এখন রাম রাজ্য বলে এখনও লেখা আছে, ইতিহাস গোয়া আছে। তা বলে কি সেই রাম রাজ্য তুলে দিয়ে তাহলে তো রাজ্য তাহলে এইসব যত সব মহাপুরুষের এসেছিলো তারাই তো তুলে দিতে পারতো ভাই রাম রাজ্য। এই নিজেদের সুভাষ বসুচন্দ্র তার মোহর লাগতে পারতো। তার এখন ইতিহাস কেন গোবা আছে বলুন তো? রাম রাজ্য বলে লেখা আছে, ইতিহাস গোবা। এটা আমি বলছি না, তোমাদের ইতিহাস খুঁজে দেখো, পাবে, ঠিক পাবে গো, উত্তর ঠিক খুঁজে পাবে। তাহলে আমরা সেইভাবে তোমাদের কাছে বলছি হাত জোড়ো করে, যদি বা আমি ভুল বলে থাকি তাহলে ভাই তোমাদের সবার কাছে কেন অপরাধ ক্ষমা চাইতে কোনো আমার আপত্তি, কেন আমরা এই ক্ষমাই প্রাপ্তি, কেন আমরা মানুষ, তো আমরাই মানুষের মধ্যে আমরাই ভুল করি। তাই তোমাদের বলছি একটুখানি তোমরাও একটু বুঝে সুঝে দেখো, যদি ভালো লাগে আমাকে ভালোবেসে আমার পাশে থেকো। হ্যাঁ, আরও নতুন নতুন গল্প আমি তোমাদের শোনাবো। খুব ভারতের, খুব সুন্দর ভারতের ভালো 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 গল্প আছে, ইতিহাস যেগুলো, এই ইতিহাসের কথা সব উঠবে। হ্যাঁ, আর আমার ফেসবুকের মধ্যে তাই অনুরোধ করে বলছি, আপনাদের যদি ভালো লাগে ভাই তাই তোমরা আমার পাশে থেকো। হ্যাঁ, আরও আমাকে সাহস, এই থেকে অনেকটা এই নার্ভাস হয়ে যেতাম, ভয় পেতাম। এখন মানে বলতে বলতে এখন মানে মনটা যেন কি সুন্দর আকাশের মতো। আমার নারায়ণ, কী জানি আমার নারায়ণের কী বা আমি অন্যায় বলছি, কী বলছি সেটা তোমরাই বিচার করে বলবে, আমার পাবলিকে জনতাই বিচার করবে। তাই জনতার চরণে আমার শতকোটি প্রণাম, স্বীকার করো।